ওকে, আমরা শুরু করি তাহলে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমরা আহ, তোমাদেরকে গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট অলরেডি আমরা পোস্ট করেছি। অ্যাসাইনমেন্টের একটু আমরা জাস্ট ডিসকাশন করা দরকার আগে, দেন আমরা ফাইনাল আজকের ড্রয়িংটা করব। তো যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সব ডিপার্টমেন্টের জন্যই, শুধু কোর্স কোড আর নাম ইয়েটা চেঞ্জ হয়েছে, বাট ভিতরের জিনিসগুলো সবারই সেম। তো এটা বেসিক্যালি আমাদের অটোক্যাডের উপরে বেসিস করেই আমাদের এই প্রজেক্টটা। তো প্রজেক্টে দুইটা পার্ট, একটা 2D পার্ট, একটা 3D পার্ট। দুইটা আলাদা আলাদা ড্রয়িং হিসেবে আমাদের জমা দিতে হবে, এবং এটা আমাদের ফাইনাল খাতার সাথে জমা থাকবে। এবং দুইটা ড্রয়িং এ আমরা 15 নাম্বার বরাদ্দ রাখছি। তো ড্রয়িংটাতে আমাদের কি কি করতে হবে এখানে একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রত্যেকটা ইনস্ট্রাকশন পড়লে আমরা একেবারেই ক্লিয়ার বুঝতে পারতেছি, তারপরেও আমরা একটু সবাইকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য আবার এটা ওপেন করলাম। তো ফার্স্ট অফ অল যেটা আছে 2D ড্রয়িং, এটা হচ্ছে যে ডিজাইনে বেসিক রেসিডেন্সিয়াল রুম লেআউট। একটা মাত্র রুম, এখানে অতিরিক্ত একটা পুরো ফ্ল্যাট না, একটা মাত্র রুম। তো সেই রুমটা আমরা কিভাবে ডিজাইন করব, তার ডিজাইন কিছু ক্রাইটেরিয়ার কথা বলা আছে, সেই ক্রাইটেরিয়া আদলে আমরা কিভাবে করব কাজটা, সেটা এখানে জানতে মানে করতে বলা হয়েছে প্রজেক্টটা করে। ফার্স্ট অফ অল দেখো দেয়া হচ্ছে কন্ডিশনটা কি হচ্ছে, যে ডিজাইনের 2D ফ্লোর প্ল্যান, এটা অবশ্যই 2D তে হবে। ফ্লোর প্ল্যান ডিজাইন ফর এ রেসিডেন্সিয়াল রুম বেসড অন দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। নাম্বার ওয়ান হচ্ছে রুম ডাইমেনশন। যে রুমটা আমরা ড্রয়িং করব সেই রুমটার দৈর্ঘ্য হবে 5 মিটার, প্রস্থ হবে 4 মিটার। এবং বলা হচ্ছে এর মধ্যে কি কি ফিচার ইনক্লুডেড থাকবে। যে রুমটা ইউজ করা হবে সেটার ভিতরে একটা অবশ্যই দরজা থাকবে, সেই দরজার চওড়া বলা হচ্ছে যে 1 মিটার। হাইটটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড অনুসারে হাইট তোমরা মেনশন করে দিবা। যেহেতু আমরা 2D ড্রয়িং করবো, তাহলে এখানে হাইটটা আর আমাদের ওইভাবে না দেখালেও চলতেছে। এবং একটা অবশ্যই জানলা থাকবে, জানলাটার ওয়াইড বলা হচ্ছে যে 2 মিটার। ওয়ান সাইড অফ দ্য রুম, যে কোনো এক সাইডে তোমরা এটা পুট করবা। এবং রুমের মাঝে একটা বেড বসানো থাকতে হবে, সেই বেডটা হচ্ছে 2 মিটার বাই 1.5 মিটারের বেড। এরপরে একটা ওয়ারড্রপ থাকবে। এগুলো সবগুলোই হচ্ছে টপ ভিউ হিসাবে কিন্তু আমাদের এখানে রিপ্লেসমেন্ট করতে হবে। তো সেটা এখানে থাকবে। একটা পড়ার টেবিল থাকবে, যেটার ডাইমেনশন বলা হচ্ছে 1.2 মিটার বাই 0.6 মিটার। এরপরে রুমটার ভিতরে ইলেকট্রিক্যাল আউটলাইন্স, বিশেষ করে সুইচ, ফ্যান, লাইট কোথায় থাকবে, এই বিষয়গুলো একটু এখানে ইন্ডিকেট করে দিতে হবে। তো এই ফিচার গুলো রুম ইয়ের মধ্যে থাকতে হবে। এছাড়াও এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে, অ্যাডিশনালটা তোমাদের ড্রয়িং এ যদি দরকার হয় অ্যাড করতে পারো, না হলে দরকার নেই। এটা হচ্ছে অ্যাডিশনাল বিষয়, যে তুমি লেয়ার নিতে পারো ওয়াল, হ্যাঁ, অ্যানোটেশন যেগুলো আছে বিশেষ করে ডাইমেনশন গুলো দেওয়ার ক্ষেত্রে, এই বিষয়গুলো অবশ্যই এইগুলো সব অটোক্যাডে করতে হবে। অন্য কোনো সফটওয়্যারের নাম কি আমরা বলেছি? আমরা অটোক্যাডের কথা বলেছি না? এগুলো কিসে করতে হবে? কেউ একজন করছে 2D ডিজাইন কি কাগজে করব নাকি কোনো সফটওয়্যার আছে? আমরা এখন কি বিষয়ে কথা বলতেছি বলো তো? প্রজেক্ট নিয়ে স্যার। প্রজেক্ট, এবং এটা কিসে করব বলছি? অটোক্যাডে। পুরোটাই বেসড অন অটোক্যাডের উপর। অটোক্যাড দিয়েই আমাদের এগুলো সলভ করতে হবে। তাইলে আশা করি কোশ্চেনের অ্যান্সার পাইছো। ওকে, তাইলে আমরা নাম্বার ওয়ান যেটা আছে সেটা আমরা বুঝছি। এখন বলতে হচ্ছে যে স্যার, ডেলিভারেবল আইটেমটা কি, আসলে তোমরা কি জমা দিবা। এই কাজগুলো করার পরে তোমরা একটা দেখো, কমপ্লিট 2D ড্রয়িং উইথ অল স্পেসিফিক ফিচার, এটা আসলে জমা দিতে হবে। সেটা একটা পিডিএফ ভার্সনে হবে, এবং সেখানে অবশ্যই প্রপার ডাইমেনশনিং থাকবে, লেভেলিং ফর দ্য ক্লিয়ারিটি, এবং যার আইডি যত নাম, ডিপার্টমেন্ট সেকশন, এইগুলো সব ওইখানে থাকতে হবে। অ্যাজ ওয়েল এস এই জিনিসটা একটা পিডিএফ ভার্সনের মধ্যে সেটা জমা দিবা। আবার এটা ডিডব্লিউজি ফাইলটাও জমা দিতে হবে। ডিডব্লিউজি ফাইল মানে অটোক্যাডের যে ফাইলটা, সেই ফাইলটার সফট কপি গুগল ক্লাসরুমে জমা দিতে হবে, অ্যাজ ওয়েল এস একটা পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইলটা তোমরা
তো সফট কপি জমা দিবা, পিডিএফটা হচ্ছে প্রিন্ট করে জমা দিতে হবে। একটা প্রিন্টেড কপি ফাইল আকারে জমা দিবা, একটা পিডিএফ এবং ডিডাব্লিউজি ফাইল গুগল ক্লাসরুমে আপলোড করবা। ঠিক আছে? ওকে। ঠিক আছে স্যার। এরপরে আসো 3D প্রজেক্টটা। 3D স্যার প্রজেক্টের মধ্যে স্যার কি ওখানে আছে? 1.2 মিটার বাই 0.5 মিটার দিছে না স্যার? ওটা কি স্যার দৈর্ঘ্য আর প্রস্থটা বুঝাইছে? হ্যাঁ, জি জি জি, একটা টেবিলের দৈর্ঘ্য প্রস্থ করেছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে স্যার। তোমার তো এখানে টেবিলে পায়াও আঁকতে হচ্ছে না, শুধু টেবিলের টপ অংশটা আঁকলে হয়ে যাচ্ছে। ওকে স্যার। বাট লেবেলিং করা থাকতে হবে, এটা টেবিল, এটা ইয়া, এরকম। এরপরে দেখো যে 3D ড্রয়িং প্রজেক্ট যেটা আছে, সেটা হচ্ছে একটা সিম্পল চেয়ার। চেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে কি, দেখো যে এটার চেয়ারের নর্মালি কি থাকে, একটা সিট থাকে। সেই সিটের দৈর্ঘ্য প্রস্থ বলা হচ্ছে 0.5 মিটার বাই 0.5 মিটার দৈর্ঘ্য প্রস্থ। চেয়ারের যেটা লেগ, সেটা হচ্ছে বলা হচ্ছে 0.5 মিটার, এবং এটা একটা সিলিন্ডারিক্যাল শেপ। এটা 0.05 মিটার হচ্ছে এটার ডায়ামিটার। আর চেয়ারের পায়াটা লম্বা হচ্ছে কত বলতেছে, 0.45 মিটার। আর ব্যাক রেস্ট বলতে আমরা যেটাতে হেলান দিই, পিছনের এই যে অংশটা, এই অংশটাকে, এইটা হচ্ছে এই রেক্টেঙ্গুলার, মানে রেক্টেঙ্গুলার বলতে কি, এটা চতুর্ভুজাকার শেপ হবে। ব্যাক রেস্ট 0.5 মিটার ওয়াইড এবং 0.4 মিটার হাইট। তাহলে খেয়াল করো, এই দিকে কিন্তু 0.45 মিটার, এটা কিন্তু একদম সিটের লেভেল পর্যন্ত। আর এই 0.4 মিটার হচ্ছে সিটের লেভেল থেকে উপরে পিছন দিকে হাইট। তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা হাইট, খেয়াল রাখতে হবে। অ্যাটাচড স্যার টু দ্য আর সিট। স্যার আরেকবার। চেয়ারের পায়া, যেটা চেয়ারের পায়া পিছনের উঁচু অংশ আছে না, পিছনের উঁচু অংশটা হবে 0.4 মিটার। আর পায়ার যে লেন্থ নিচ থেকে সিট পর্যন্ত, এটা হচ্ছে 0.45 মিটার হবে। বোঝা গেছে? সিলিন্ডার বলছেন যে সিলিন্ডার, ওই সিলিন্ডারিক্যাল লেগসটা। পায়াটা গোলাকার হবে, সিলিন্ডারিক্যাল বোঝো নাই? সিলিন্ডার মানে কি, গোলাকার শেপ, লম্বা হবে, এই তো পায়াটা গোলাকার শেপের হবে। ওকে। পজিশনিংটা কি হবে? দ্য লেগ শুড বি ইভেনলি স্পেসড beneath the seat and the backrest attached at the back. ব্যাকরেস্টের পিছনে অ্যাটাচড থাকবে। আর সিট মানে কি বলে, লেগ গুলা তোমার সিটের সাথে ইভেনলি স্পেস, মানে ওর ভিতরে ঢুকাই অবস্থায় অ্যাটাচ থাকবে, এটা কিন্তু তার বাইরে থাকবে না। সিটের যে দৈর্ঘ্য প্রস্থ, ওর মধ্যেই কিন্তু তোমার লেগটা অ্যাডজাস্টেবল হয়ে অ্যাটাচ থাকবে। একইভাবে ম্যাটেরিয়ালস, টেক্সচার বলতে আমরা এখানে কালার ম্যাটেরিয়ালস, মানে কালার গুলো অ্যাড করব। কালারের মধ্যে এখানে যেমন আছে, হচ্ছে বলা হচ্ছে সিট যেটা আছে সেটা হচ্ছে উডেন ম্যাটেরিয়ালস এর হবে। তো উডেন কালার যেগুলো আছে সেইগুলো থেকে কোনো একটা তোমাকে দিতে হবে টু দ্য সিট অ্যান্ড দ্য ব্যাক রেস্ট। আর মেটালিক টেক্সচার টু দ্য চেয়ার লেগ, চেয়ারের ক্ষেত্রে, লেগের ক্ষেত্রে বিশেষ করে এটা মেটালিক টেক্সচার হতে পারে, এটা অপশনাল, না হলে তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এখানে বলা হচ্ছে যে প্রপার ডাইমেনশন থাকতে হবে, আইসোমেট্রিক ভিউ, এবং এটা ফ্রন্ট ভিউ অফ দা ফর ভিজুয়ালাইজিং দ্য মডেল ফর ডিফারেন্ট অ্যাঙ্গেল। এই জিনিসগুলো আলাদা আলাদা ছবি সেভ করে করে সেটা জমা রাখতে হবে আর কি। এরপরে আমাদেরকে ডেলিভার কি করবা তোমরা, ফুললি রেন্ডার 3D মডেল, আইসোমেট্রিক অ্যান্ড অর্থোগ্রাফিক গ্রাফিক ভিউ। একটা চেয়ারের আইসোমেট্রিক ভিউটাও যেমন থাকবে, এর অর্থোগ্রাফিক ভিউটাও থাকতে হবে। একইভাবে এটাও প্রিন্টেড কপি একটা জমা দিতে হবে। আর পিডিএফ ভার্সন, 3D ভিউ, এবং এই ড্রয়িং এর ডিডাব্লিউজি ফাইল যেটা, এটা আমাদের গুগল ক্লাসরুমে জমা দিতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট রিলেটেড কথাবার্তা। এবং এটা জমা দেওয়ার লাস্ট ডেট হবে ডিসেম্বরের, তোমার যে ডেটই দেওয়া থাক, বেসিক্যালি আমরা ডিসেম্বরের যেটা এই সপ্তাহটা, কারণ তোমাদের 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার একটা একাডেমিক ক্যালেন্ডার আছে না? ক্লাস শুরু কত তারিখে, মানে সরি, একাডেমিক ক্যালেন্ডারে 21 তারিখ দিছে, ডিসেম্বর 21 তারিখ। 21 তারিখ থেকে। তার মানে হচ্ছে এক সপ্তাহ আমাদের কিন্তু গ্যাপ থাকার কথা। তো এই 14 তারিখ থেকে 19 তারিখ, এই সপ্তাহটা তোমাদের কোনো পরীক্ষা ল্যাব কিছু নেওয়া যাবে না। তাহলে অফিসিয়ালি আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে 12 তারিখ, সরি 11 তারিখে। তো
তো তোমাদেরও জমা দেওয়ার লাস্ট ডেট যার ওইটাতে যতই দেওয়া থাক সর্বোচ্চ 11 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা হার্ড কপি নিব। এমনি চেষ্টা করবো 10 তারিখের মধ্যে সবাই সফট কপি হার্ড কপি দিয়ে ফেলার জন্য। আমরা ডেটটা আবার মডিফাই করে দিব, এটা হয়তো বা কারো ভুলে অন্য তারিখ আছে। এটা অবশ্যই 11 তারিখের মাঝে সমস্ত হার্ড কপি আমাদের পেয়ে যেতে হবে। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, নাও আমরা তাইলে এখন ফাইনাল আরেকটা ড্রয়িং যেটা বাকি আছে আমরা সেটাতে আসি। তো আমরা দেখো যে 2D 3D ড্রয়িং দেখছিলাম। 3D ড্রয়িং এর এর আগে ক্লাসে আমরা এই ড্রয়িংটা দেখাইছিলাম। তারপরে আমরা গত ক্লাসে বিভিন্ন সেকশনে আমরা এই আইসোমেট্রিক অর্থোগ্রাফিক ভিউ থেকেও এইগুলো থেকেও কিভাবে সহজে ড্রয়িং করা যায় আমরা সেখানেও দেখাইছিলাম। এই যে এই ড্রয়িংটা কারো কারো করে দেওয়া হয়েছে, কাউকে আমরা অন্য এই ড্রয়িংটা করে দেখাইছি। তো এগুলো তোমরা নিজেরাও শুরু করলে কাজ, এগুলো খুবই ইজি ড্রয়িং। 3D ড্রয়িং গুলো খুবই ইজি ইজি ড্রয়িং। ইভেন এইগুলা এগুলা তোমরা শুধু টপ ভিউটা আঁকতে পারলে বাকিটা খুব সহজেই আঁকা যায়। কেউ যদি টপ ভিউটা ফাইন্ড আউট করতে পারে তার জন্য এই ড্রয়িংটা খুবই ইজি। তো আমরা আমাদের প্রেসক্রাইব যে ড্রয়িংটা আছে আমরা সেই ড্রয়িংটা এইটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এই বইয়ে যতগুলো অর্থোগ্রাফিক ড্রয়িং বা আইসোমেট্রিক ড্রয়িং আছে সেগুলোকেও তোমরা এই এই আইস- আহ, এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলোকেও তোমরা অটোক্যাডে প্র্যাকটিস করবা। এই বইয়ের কোনো ছবির বাইরে কোনো ছবি আমরা এক্সামে দিব না। এই বইয়ে আছে এরকম সব ছবি, তোমরা ট্রাই করবা প্র্যাকটিস করা, দেখবা যে তাহলে তোমরা পারতেছো, এবং একটা দুইটা পারলে বাকিগুলো আশা করা যায় পারা যাবে। যেমন এইটা আমরা আজকে ড্রয়িং করব। তো আমরা দেখি কিভাবে করা যায়। তো যে কোনো ড্রয়িং এর ক্ষেত্রে আমরা বলছি যে আগে আমাদের বেসিক কাজ হচ্ছে যে আমাদের ড্রয়িং এর ডাইমেনশন গুলোকে ফাইন্ড আউট করা। যে কোনো ড্রয়িং এরই ড্রয়িং করতে হলে প্রথমত কাজ হচ্ছে আমাদের ডাইমেনশন গুলো ফাইন্ড আউট করা। তো আইসোমেট্রিক ড্রয়িং অটোক্যাডের ড্রয়িং এর ক্ষেত্রে বেসিক্যালি কখনো কখনো টপ ভিউ ফ্রন্ট ভিউ এগুলো দেওয়া থাকে, কখনো কখনো শুধু অবজেক্ট দেওয়া থাকে, আবার কখনো কখনো টপ ফ্রন্ট রাইট এইগুলোর পাশাপাশি অবজেক্টটাও ড্র করা থাকে। তো আমরা এখানে দেখতেছি যেটা এরা মূলত যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন সিস্টেমে এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে তাদের ফ্রন্ট ভিউ, আর রাইট ভিউটা তারা দেয়নি, ফ্রন্ট ভিউ থেকেই আমরা ফাইন্ড আউট করতে পারতেছি। তো এইটার পার্সপেক্টিভে আমরা আইসোমেট্রিক ড্রয়িংটা করব আর কি। যারা জয়েন করছো সবাই একটু তোমাদের আইডি গুলো দিয়ে রিনেম করে ফেলো। অনেকে নাম দিয়ে আসো, নাম দিয়ে যারা আসো আমরা তাদেরকে পরবর্তীতে ট্রেস করতে পারি না যে ক্লাস করছে কিনা। সেই ক্ষেত্রে অবশ্যই যারা যারা ক্লাসে আসো সবাই একটু নামটাকে আইডি দিয়ে রিনেম করে ফেলো। যারা ক্লাসে আসো, যারা বিভিন্ন নাম দিয়ে আসো তারা অবশ্যই আইডি দিয়ে রিনেম করে ফেলো। ঠিক আছে? যেমন বখতিয়ার খান নামে একজন আছেন, এরকম আরো অনেকেই আছে। আক্তার হুসাইন সৈকত আছে, রিশাদ আছেন, রাশেদুল ইসলাম আছেন, রায়হান চৌধুরী আবার আইডি আছে, রবিউল্লাহ আছে। একটু কাইন্ডলি আইডিটা আগে লিখবেন দেন নাম লিখবেন। আইডিটা আগে লিখবা। আমরা আগে দেখবো যে অবজেক্টটা ডাইমেনশন কি দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতেছি এটা টপ ভিউ। টপ ভিউতে দেখতেছি এটা একটা হেক্সাগন শেপ, এটা গোলাকার শেপ না, এটা একটা কি শেপ? হেক্সাগন শেপ। তো হেক্সাগন শেপের এইখানে কি বলা হচ্ছে, হেক্সাগন শেপের এখানে বলা হচ্ছে দেখো এটা হেক্সাগন এবং 100 ফ্ল্যাট। তো হেক্সাগন যেটা আছে সেটা হেক্সাগনের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব যেটা আছে সেটা বলা হচ্ছে কত? 100, 100 ফ্ল্যাট। তো হেক্সাগন এটা যেটা আছে এটা বেসিক্যালি একটা বৃত্তের বাহিরে অন্তর্লিখিত, না এটা হচ্ছে বাহিরে অবস্থান করতেছে, বাহিরের সাথে অ্যাটাচড। তো সেই হিসাবে আমরা যদি এটা একটা বৃত্তের সাথে কানেক্টেড ধরি তাহলে সেই বৃত্তের একটা রেডিয়াস থাকতে হবে না? এইটা এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি হয় 100, তাহলে ওটা যদি একটা বৃত্তের সাথে কানেক্টেড হয় তাহলে অবশ্যই বৃত্তটার রেডিয়াস কত হবে? 50 হয়ে যাবে না? जी सर। ওকে, তো সেটা একটু আমরা মাথায় রাখলাম।
এরপরে অন্য ডাইমেনশন গুলো দেখো কি বলা হচ্ছে, যে এর ভিতরে দেখো একদম ভিতরে সেন্টারে যে দুইটা আছে, এই দুইটা ডাইমেনশন উপরে দেওয়া আছে। এই যে উপরের এই অংশটা খেয়াল করো, এইটার একটা ডাইমেনশন দেওয়া আছে, ভিতরেরটার আর একটা ডাইমেনশন দেওয়া আছে। তো বাইরে যেটা আছে সেটা হচ্ছে 70, ডায়ামিটার কত, 70, তাহলে রেডিয়াস হবে 35। আর মাঝখানে যেটা আছে এটার ডায়ামিটার কত বলা হচ্ছে, 45। 45। তো এরপরে দেখো এই যে বৃত্তটা, এখানে দেখো হিডেন লাইন আকারে আছে, আমরা হিডেন লাইন এটা আপাতত কনসিডার করতেছি না। এর মাঝে হচ্ছে ওরা ফিলেট করছে, তো সেই ফিলেট অংশটা আমরা পরে কনসিডার করব। এখানে দেখো 6 × r 6 দেওয়া আছে। 6 × r মানে হচ্ছে কি, এরকম 6টা বৃত্ত আছে, প্রত্যেকটার রেডিয়াস কত, 6 করেছে। প্রত্যেকটা রেডিয়াস কত, 6, প্রত্যেকটা রেডিয়াস 6। তাহলে এইরকম 6টা বৃত্ত, রেডিয়াস পেয়ে গেলাম 6। হেক্সাগনটা তো জানলাম। এই পিসিডি যেটা আছে 87, পিসিডি বলতে দেখো এইখানে যে আমাদের সেন্টার ডায়ামিটার যেটা আর কি, ঠিক আছে। এই যে দেখো পিসিডি, এখানে আমাদের ঘূর্ণায়মান অবস্থায় একটা ডট ডট লাইন যুক্ত বৃত্ত আছে না, এই যে এই যে বৃত্তগুলো আছে, এই বৃত্তগুলো সেন্টার মূলত এটার উপরে, এই বৃত্তগুলো সেন্টার কি এই বৃত্তের উপরে। তো সেখানে আমরা দেখতেছি কত দেওয়া আছে, এখানে আমরা দেখতেছি দেওয়া আছে 87। ডায়ামিটার 87। এরপরে দেখো যে এই যে আমাদের হেক্সাগনটা ছিল, হেক্সাগনের প্রত্যেকটা মাথা ফিলেট করা আছে। কি করা আছে, ফিলেট করা আছে। সেই ফিলেটের রেডিয়াস কত দেওয়া আছে, 10 স্যার। 10 দেওয়া আছে। তো 6 × 10 দেওয়া আছে। 6 × 10 মানে কি, সবগুলোর ডায়ামিটার কত থেকে রেডিয়াস জানা গেছে? কত, 10। তাহলে আমরা মোটামুটি একটা ডাইমেনশনের ব্যাপারে একটা আইডিয়া পাইলাম। একইভাবে এই পাশে উপরে দেখো, ভিতরে যে চেম্বারটা সেটা বলা হচ্ছে 3 × 3। আমরা ভিতরে চেম্বারটাতে পরে আসি। এইখানে দেখো এটার হাইট কত দেওয়া আছে, নিচের অংশটার হাইট দেওয়া আছে 12। 12 দেওয়া আছে। আর উপরের অংশের হাইট কত দেওয়া আছে, 70। 70। এখন দেখো উপরের অংশটা কিন্তু নিচেও আছে, নিচেও ঢুকে গেছে না। জি স্যার। তাহলে নিচে আমরা শুধু যদি বাইরের অংশ চিন্তা করি তাহলে সেটা 12, আর ভিতরের অংশটার টোটাল হাইট তাহলে কত হয়, 82। 82 হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা মেজারমেন্ট শিখে ফেললাম। এখন আমরা ড্রয়িং এ চলে আসি। তো অটোক্যাড আমাদের 3D তে আগে থেকেই রেডি করা আছে। 3Dর ফরমেশন কেমন হবে সেটা অলরেডি আমরা সবাই শিখে গেছি। কোথা থেকে পাবো, 3D তে সাধারণত আমরা ভিউ এবং এই যে তোমার ওয়্যার ফ্রেম এই বিষয়গুলোতে একটু মাঝে মাঝে যে চেঞ্জ আনতে হয়, এটা আমরা কম বেশি জেনে গেছি কখন কিভাবে করব। তো আমরা যেহেতু এখন টপ ভিউটা ড্র করব, দেখো আমরা টপ অংশ সিলেক্ট করে নিলাম। তোমাকে অবশ্যই বিশেষ করে 3D ড্রয়িং করতে গেলে, আমরা যদি 2D ড্রয়িং করি তাহলে অবশ্যই উল্লেখ করে নিতে হবে কোন ভিউটা আমি আঁকতেছি, না হলে পরবর্তীতে কিন্তু কাজটা এলোমেলো হয়ে যাবে। আমরা যদি 3D তেই করি তাহলে সবসময় আমরা বলেছি কি 3D ভিউটা দেখার জন্য এসি আইসোমেট্রিক বা সাউথ ইস্ট আইসোমেট্রিকটা নিব। বোঝা গেছে? তো আমরা এখন টপ ভিউটা ড্র করতে চাচ্ছি, তো টপ অংশটা আমরা নিলাম। ওকে, তো টপ অংশ এখন হয়ে আছে। আমরা টপ থেকে বেসিক্যালি কি দেখতেছি, এই 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 অংশটা দেখতেছি না, টপ থেকে এই ইয়েস স্যার। অংশটা দেখতে পাচ্ছি না আমরা। তাহলে আমরা এই অংশটা ড্র করব, দেন আমরা বাকি অংশটা আঁকবো আর কি। তো টপ থেকে আমরা চেষ্টা করি বৃত্তটা দেখার। তাহলে প্রথমত টপের যে সেন্টারের যে বৃত্তগুলো আছে মোস্ট অফ দ্য ডায়ামিটার বেসিস দেওয়া আছে। তো আমরা বৃত্তটা যখন সিলেক্ট করব রেডিয়াস বেসিস না নিয়ে ডায়ামিটার বেসিস নিই। ফার্স্ট অফ অল তাহলে আমাদের ভিতরের সেন্টারের ডায়ামিটার কত ছিল, একটা ছিল 45। আর একটা বৃত্ত যেটা আছে সেটা কত ছিল ডায়ামিটার, একটু বলতে হবে তো, কত ছিল, 70 স্যার। খেয়াল করতেছো না নাকি বুঝতেছো না, কেউ তো আওয়াজ করে না। এই যে মাঝের যে দুইটা বৃত্ত সেই দুইটা ডায়ামিটার, একটা কত ছিল 45, আর একটা কত ছিল 70 ছিল না এখানে। জি স্যার, জি স্যার। 70। হ্যাঁ, তখন আওয়াজ করছো না কেন তোমরা? একইভাবে দেখো যে এই যে হেক্সাগনটা আমাদের আছে, সেই হেক্সাগনের
আমরা বলছি যে বৃত্তের মাঝে এটা বাইরে অন্তর্লিখিত সেটা হচ্ছে রেডিয়াস হবে 50, কারণ এটা আছে 100, সরি, তাহলে ওইটা হবে 50 রেডিয়াস। আর এইখানে দেখো আরো একটা বৃত্ত ডায়ামিটার দেওয়া আছে 87, তাহলে আমরা 87 এর বৃত্তটাও এঁকে ফেলবো ডায়ামিটার ধরে। স্যার স্যার আপনার এখানে একটা সার্কেল করার পর স্যার আপনার এখানে একটা সার্কেল করার পর আরেকটা যখন করছেন এখানে সেন্টারটা অটোমেটিক্যালি শো করছে, কিন্তু আমার ল্যাপটপে শো করে না যে, কারণটা কি এই স্যার? কথা আর কতবার বলবো? সেই কথা তো কতবার করে বলেছি যে কেমনে শো করবে। কোথায় যাব আমরা? এই যে দেখো, স্ন্যাপ সেটিং কোথায়? স্ন্যাপ সেটিং। স্ন্যাপ সেটিং, রাইট ক্লিক করো বা এখানে ক্লিক করো, স্ন্যাপ সেটিংসে যেতে হবে। কোথায় যাইতে হবে? স্ন্যাপ সেটিং, এইখান থেকে দেখো স্ন্যাপ অ্যান্ড গ্রিড, পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ। এই অবজেক্ট স্ন্যাপে যে সবগুলো সিলেক্ট করবা, এখান থেকে সিলেক্ট অল দিবা, এই দুইটাতেও সিলেক্ট করে রেখে ওকে দাও, দেখবা চলে আসছে। ঠিক আছে, যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকবার এই এই জিনিসটা জানাইছি, তারপরে তোমরা মনে রাখো না। ওকে, তাহলে আমরা 87 পিসিডির বৃত্তটাও আমরা ড্র করে ফেলেছি। এখন আমরা একটা হেক্সাগন আঁকবো। কি আঁকবো? হেক্সাগন। তো হেক্সাগনের তো ডিরেক্ট কমান্ড নাই, আমরা পলিগন থেকে হেক্সাগনটা আঁকবো। পলিগন আমরা যখন সিলেক্ট করেছি, দেখুন আমাদের কাছে কি জানতে চাচ্ছে। পলিগন যখন সিলেক্ট করেছি আমাদের কাছে কি জানতে চাচ্ছে, তোমরা কি দেখতে কয়টা পারতেছো? সাইড হবে? Height of number. 6 সাইড, হবে স্যার। নাম্বার অফ সাইড, তাই না? তাহলে হেক্সাগনের নাম্বার অফ সাইড কয়টা হবে? 6টা। 6টা স্যার। 6টা হবে, 6 হবে, তাই না? তাহলে হেক্সাগনের নাম্বার অফ সাইড হবে 6। 6, প্রেস ইন্টার। এখন বলতেছে স্পেসিফাই সেন্টার অফ দ্য পলিগন, আমাদের যেটা আঁকবো তার সেন্টারটা কোথায়। তো আমরা জানি এর সেন্টারটা কোথায়, এই এই বৃত্তগুলো সেন্টার যেখানে সেইখানে এটা। তো আমরা ইয়ে করলাম, ইনস্ক্রাইব মানে অন্তর্লিখিত, আর সারকামফারেন্স মানে হচ্ছে বহির্লিখিত, আমরা যেটা বলি, তো আমরা বহির্লিখিতই ধরলাম। এই বৃত্তের রেডিয়াস কত আমরা একটু আগে শিখে আসছি। হেক্সাগনটা যে বৃত্তের বহির্লিখিত হবে সেই বৃত্তটা রেডিয়াস 100. কত? রেডিয়াস কত বলেছি? 50। 6 into 50. R10 আচ্ছা 50 স্যার। 50 হবে। কত হবে? 50 50 হবে, স্যার। কারণ এটা টোটাল দৈর্ঘ্য 100, তার মানে এর ফ্ল্যাট রেট যদি 100 হয়, তাহলে ওটা ডায়ামিটার কত হইতে হবে? অবশ্যই বৃত্তটার ডায়ামিটার 100 হবে। আর রেডিয়াস কত হবে তাহলে? তুমি মনে করো যে যে বৃত্তের বাহিরে অন্তর্লিখিত সেই বৃত্তটা, তাহলে এই সেন্টার সেন্টার বরাবর টাচ করছে না সব? এইগুলোতে টাচ করছে না? তাহলে এখানে এখানে যদি টাচ করে, তাহলে দেখো এইখান থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার বরাবর দূরত্ব তাহলে কত? 100 না? তাহলে জি তার স্যার। 100। রেডিয়াস কত হয়ে যায়? 50 হবে স্যার। 50 হয়ে যাবে। খেয়াল করো যে এইখানে যেটা আছে, এইখানে যেটা আছে, এইখান থেকে এই জিনিসটা হচ্ছে কণাগুলো মাঝ বরাবর আছে, এই দিকের মাঝ বরাবর আছে, কিন্তু আমাদের ছবিতে এটা কোন বরাবর আছে? মাঝ বরাবর আছে কি? এই কোণাটাই দিয়ে সরে গেছে না? আমাদের এখানে yes ফ্ল্যাট sir টাইপ এটা একটা মাঝ অবস্থা বরাবর ক্রিয়েট না এটা হয়েছে না? সাইড হচ্ছে জি হ্যাঁ, স্যার তাহলে আমরা কি করব এখন? রোটেট করব। কি করব? রোটেট। রোটেট করব। রোটেট কমান্ড নিব, দেন প্রেস অন হেক্সাগন, দেন প্রেস ইন্টার। এখন কিসের সাপেক্ষে? স্পেসিফাই বেস পয়েন্ট, কিসের সাপেক্ষে আমরা রোটেট করব? আমরা এই সেন্টারের সাপেক্ষে রোটেট করব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব? 45। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো এটা রোটেশন হয়ে গেছে, বোঝা গেছে? জি স্যার। ওকে, নাও তাহলে আমাদের এইখানে ফিলেট গুলো করা বাকি আছে। আমরা ফিলেট কমান্ড নেই, ফিলেট কমান্ড, দেন প্রেস আর অর রেডিয়াস অর ক্লিক হিয়ার অন দ্য রেডিয়াস। তাহলে প্রেস আর দেন ইন্টার, দেন ইনপুট দ্য রেডিয়াস। কত ছিল রেডিয়াস? 6 করে স্যার। ভালো করে দেখে বলো। স্যার রেডিয়াস মানে 50. 6 into R10 না এখানে কত আছে রেডিয়াস? 6 into R10 10 স্যার, 10 আর স্যার। 10 হবে 10। তো 10। ওকে, দেন আমরা পলি লাইনে ক্লিক করব অথবা পলি লাইন লিখে ইন্টার দিব।
দেখো এখন যখন আমরা অবজেক্টে ক্লিক করতেছি তখন সবগুলো একসাথে কি হয়ে গেছে, ফিলেট হয়ে গেছে না? জি স্যার। তাহলে সবগুলো একসাথে ফিলেট হয়ে গেছে। নাও টপ ভিউ এর পার্সপেক্টিভে আমাদের এখনো আরেকটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে দেখো যে এইখানে যে ছোট বৃত্তগুলো আমরা এখনো আঁকি দুধ নাই। দুধ আনা তো দুধ। আমরা ছোট বৃত্ত আঁকার চেষ্টা করি। তাহলে বৃত্তর রেডিয়াস কত দেওয়া আছে, 6। বৃত্ত সেন্টারটা আসলে কোথায় খেয়াল করো, এই সেন্টার থেকে এই বৃত্তের উপরে যেখানে টাচ করবে গেছে সেটাই গেছে। হবে সেন্টার পয়েন্ট। তাহলে এইখানে টাচ করছে, রেডিয়াস হচ্ছে 6। দেন প্রেস ইন্টার, তাহলে একটা আঁকা হয়ে গেছে না বৃত্ত? ইয়েস স্যার। জি স্যার। আমাদের দরকার এরকম কয়টা, 6টা। আমরা 6টা কি স্যার। করবো, পোলার অ্যারে কমান্ড নিব। কি করব, স্যার পোলার অ্যারে পোলার অ্যারে কমান্ড নিব। দেন পোলার কমন। প্রেস অন দা স্মল অবজেক্ট। সার্কেল, দেন প্রেস ইন্টার, দেন প্রেস দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য অবজেক্ট। দেখো যে অটোমেটিক্যালি কয়টা ক্রিয়েট হয়েছে, 6টা। 6টা স্যার। কয়টা ক্রিয়েট হয়েছে, ছয়টা। 6টা। স্যার 6টা। তাহলে এখন আমরা এখান থেকে এসকেপ বাটন ক্লিক করতে পারি অথবা ক্লোজ অ্যারে দিতে পারি। তো আমরা এই অবজেক্টের টপ ভিউ এর কাছাকাছি আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক না? ইয়েস স্যার। আমরা যদি বৃত্তগুলো এঁকে ফেলছি তাহলে এই সেন্টার লাইনটা এখন আর আমাদের দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। বোঝা গেছে? ইয়েস স্যার। দেন আমরা এখন টপ ভিউ থেকে কোথায় চলে যাব, এসি এসি আইসোমেট্রিক। আইসোমেট্রিক। কোথায় যাব, এসি আইসোমেট্রিক। এসি আইসোমেট্রিকে যাব। তো এসি আইসোমেট্রিকে গেলে দিস ইজ দ্য 3D ফর্ম। তো 3D ফর্মে এখন আমরা নর্মালি এসি আইসোমেট্রিকে আসার পরে আমাদের কাজ হয় হচ্ছে কি করতে হবে, প্রেসফুল কমান্ড নিব। কি কমান্ড নিব, প্রেসফুল কমান্ড নিব। প্রেসফুল, দেন এমন ভাবে সিলেক্ট করো যেন সবাই টাচ, দেখো সিলেক্ট হয়েছে, সবগুলো কালার চেঞ্জ হয়েছে না? জি স্যার। হয়েছে। আমরা যখন এটার উপরে সিলেক্ট করলাম দেখো যে সে রেডি হয়ে গেছে উপরে ওঠার জন্য। ওঠার জন্য কি রেডি হয়ে গেছে। এখন আমাদের উপরে কতটুকু উঠবে, এই নিচের অংশটা 12। 12। 12 দিয়ে আমরা ইন্টার দিয়ে দিলাম। দেখো এখনো সে প্রেসফুল কমান্ড আমরা আবার নিতে পারি, বা এখন অলরেডি ছিল। মাঝের যে বৃত্তর এই দুইটার মাঝখানে যখন আমরা ইনপুট দিচ্ছি দেখো যে সে শুধু মাঝের ওই দুইটা উপরে উঠতেছে। সেইটা কতটুকু উঠবে, একদম নিচ থেকে, 70 স্যার। একদম নিচ স্যার থেকে 82 হবে স্যার তাহলে। 82 হবে। দেন প্রেস ইন্টার। তাহলে দেখো অবজেক্টটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা 2D ভিউ থেকে এটাকে কি দেখবো, রিয়েলিস্টিক দেখবো। কি দেখবো, রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক। আমরা চলে আসছি। এখন আমাদের অবজেক্টটা আঁকা হয়েছে কিনা আমরা অরবিট দিয়ে একটু ঘোরায় ফেরায় দেখতে পারি, ঠিক না? জি ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। দেখা যাচ্ছে, ইয়েস স্যার। জি স্যার, সবাই দেখা কি যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। 3D ড্রয়িং গুলো খুবই ইজি, খুবই ইজি যদি তুমি আসলে প্যাটার্নটা ধরতে পারো। তুমি যে কোনো একটা সাইড ভিউ ড্র করো, দেন প্রেসফুল অর এক্সট্রুড দিয়ে বাকি কাজগুলো করে ফেলা যায় সহজে। প্ল্যান মাফিক আগাইলে কাজটা খুবই ইজি। তো আমি আশা করব যে তোমরা এটা বুঝতে পেরেছো এবং কাজটা করতে পারবা। স্যার তো ডাইমেনশনটা একটু আমি দেখা দিবেন। একটু, হ্যাঁ, স্যার ডাইমেনশন কিভাবে আঁকতে হয় এটা একটু দেখা দিবেন। ডাইমেনশন কোথায়, ডাইমেনশন আমাদের এই যে দেখো এখানে ভিউ একটা আছে, লেয়ারের মধ্যেও আছে, অথবা তোমার 2D তে যে আমাদের অ্যানোটেশন একটা অপশন ছিল না, অ্যানোটেশনের মধ্যে থেকে তুমি দিতে পারবা। ঠিক আছে।
আচ্ছা, তো আমরা একটু দুইটা ঘোষণা দিতে চাচ্ছি। ঘোষণাটা হচ্ছে তোমাদের কুইজটা। কুইজ বলতে আমরা যে অংশটা ওই যে অনলাইনে নিব, ওয়ান মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো, কুইজটা আমরা আগামী সপ্তাহে নিয়ে ফেলবো। এটা বৃহস্পতিবারে নিব না শুক্রবারে নিব বলো? স্যার বৃহস্পতিবার নিলে ভালো হয় স্যার। স্যার শুক্রবারে। শুক্রবারে নিয়েন স্যার। শুক্রবারে স্যার, শুক্রবারে নিয়ে। আচ্ছা, এটা স্যার আধা ঘন্টা এক্সাম। বৃহস্পতিবারে নিলে ভালো হয় স্যার। শোনো, আমি বলি, যে কোনো ডেট সবাই মিলে আমরা ঠিক করবো, এখনো আমি কোনোটা বলতেছি না। যে কোনো ডেটে দাও, এটা এক্সাম দিতে তোমার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এখন যে সময়টা তোমরা বেসিক্যালি সবাই ফ্রি থাকে এবং অ্যাভেলেবেল থাকতে পারতেছো, সেই সময় এরকম একটা সময় বলো। তো শুক্রবার স্যার 15 থেকে সকালবেলা। 20 মিনিট হলে স্যার তাহলে স্যার ঠিক আছে স্যার, আপনি যে কোনো দিন নিতে পারেন স্যার। 20 মিনিটের বেশি লাগার কথা না, 20 মিনিটের বেশি তো আমরা দিবই না অপশন। 20 মিনিট তো আমাদের অপশনই থাকে। তাইলে আমরা শুক্রবার ধরতেছি, কয়টার সময় হবে? স্যার শুক্রবার সকাল 10টা। ওকে, সকালে দেন আমি স্যার। তাহলে নোট না না, লিখে। 11টা হলে মানে ব্যাস না। 12টা দিয়াম স্যার। আরে 11টা বেশি দেরি হয়ে যাবে, 10টা এনাফ। শুক্রবার জি সকাল স্যার, 10টা। স্যার 10টা স্যার এনাফ, 10টা। এমসিকিউ এক্সাম শুক্রবার সকাল 10টা, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে 10টা থেকে স্যার এটা 10টা 20, এটা খেয়াল করো। 10টা থেকে 10টা 20, এটা কিন্তু অনলাইন এক্সাম। 10টা 20-এর পরে তুমি আর এটা সাবমিট করতে পারবে না, বুঝা গেছে? এটার অপশনটা বন্ধ হয়ে যাবে। স্যার এটার জন্য কি কি পড়তে হবে স্যার? আমরা এতদিন ধরে যা পড়ছি এইগুলোই ছোট ছোট প্রশ্ন আকারে ভিন্ন ভিন্ন ভাবে থাকবে। স্যার একটা হিন্টস দেন না, মানে 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 স্যার কিরকম স্যার একটা, আপনি মানে কিছু আপনি সাজেশন টাইপ দিয়ে বলেন, দেন না। মনে একটা করো যে টাইপ বললে আমি ভালো। কোনো একটা ছবি এরকম দেওয়া আছে, এখানে কর্নারটা মনে করো কালার করা আছে, বলা হচ্ছে যে এটা কি কমান্ড দিয়ে কাজ করা হয়েছে। এটা ফিলেট কমান্ড দিয়ে কাজ করে এটা স্যার। জি, প্লেট দিয়ে কাজ করাইছে। জি, এই ফিলেট দিয়ে কাজ করা হয়েছে, এইটাতেই তুমি টিক মার্কস করবা, করলে 1 নাম্বার ও পাবে। আচ্ছা, এরকম। স্যার মানে এটা কি স্যার ফুললি অটোকেড বেস থাকবে এটা কি? না, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম রে ভাই। না না, এতদিন মানে ধরে কি স্যার শুধু মানে অটোক্যাড কোয়েশ্চেন পড়ছি? কি না না না, মানে স্যার অটোকেডের কমান্ড বা এই জাতীয় নাকি স্যার 2D যে আমরা যে হাতে যে ল্যাব পার্টস সব আমরা সব স্যার এতদিন ধরে যা যা ড্রয়িং ফিজিক্যালি করেছে যেগুলো করছি ওগুলো সিলেবাসে, থাকবে? আমার কথা শোনো, সিলেবাসে আমাদের যা যা ছিল, ম্যানুয়াল ড্রয়িং, অটোক্যাড, সব কিছু থেকেই কোশ্চেন হবে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। সব কিছু থেকেই কোশ্চেন হবে। স্যার প্রজেক্টের ব্যাপারে স্যার একটা কোশ্চেন ছিল স্যার স্যার। এটা কয় মার্কসের এক্সাম হবে স্যার? 20 মার্কস। কোনোটা শর্ট অ্যান্সার করতে হবে, কোনোটা তোমার হয়তো বা মাল্টিপল চয়েস, কোনোটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম টাইপের হবে। হ্যাঁ বলেন, প্রজেক্টের উপরে কি করছেন? স্যার আমরা ওই আপনি এতদিন যা যা দেখাইছিলেন স্যার ওইগুলোর উপর মানে ওই টুলস গুলোই তো মানে ভিত্তি করে স্যার আমরা এই প্রজেক্টটা করবো, তাই না? আরে বাবা, সবই যদি আমার করে দেওয়া জিনিস তুমি প্রজেক্টে করো, তাহলে আর তোমাকে কাজ দেওয়া দরকার কি বলো? কিছু নতুন ফিচার যদি দরকার হয় সেটা তুমি করবে, আলটিমেটলি তার বাইরে তো কিছু লাগতেছে বলে আমি দেখতেছি না। না না স্যার, এটাই মানে এটা একটু ক্লিয়ার হয়ে নিলাম আর কি। হ্যাঁ, আর লাগলে তো তোমার প্রজেক্টটা কেন, আমরা এটা ওপেন এন্ডেড বলছি যে সবকিছুই আমাদের আওতার ভিতরে থাকবে, এটা কিন্তু ওপেন এন্ডেড ল্যাব বলা হয় না বা প্রজেক্ট বলা হয় না। তোমার আওতার জ্ঞানের বাইরের কিছু থাকবে, জ্ঞানের বলতে যে এই কোর্স রিলেটেড জ্ঞানের বাইরেও কোনো কিছু তোমার দরকার হইতে পারে। যেমন তুমি একটা বাসা বাড়ির যখন ডিজাইন করবে, রুম ডিজাইন, আমরা ডিজাইনটা শিখাইছি কিন্তু বলি নাই যে রুমের দরজাটা কোন দিকে হইলে ভালো হয়। তাহলে এই জিনিসটা তোমার জানতে হইলে কি করতে হবে? সাধারণত বাসা বাড়ি করার একটা প্যাটার্নের একটা নিয়ম আছে না? জি স্যার। দক্ষিণ সাইডে হইলে ভালো নাকি উত্তর সাইডে হইলে ভালো? দক্ষিণ সাইডে হইলে গরমকালে বাতাসটা আসে ভালো লাগে, শীতকালে বাতাস আসে নর্মালি কোন সাইডে? উত্তর সাইড থেকে। তাহলে তুমি কোন সাইডে রুমের দরজা বসাবা? এখন তুমি কথার কথা, তোমার দক্ষিণ সাইড খোলা নাই, তাহলে অবশ্যই তোমাকে উত্তর সাইডে দিতে হবে। মানে এইগুলা সব জ্ঞান তো আমরা তোমাকে প্রোভাইড করি নাই। এখন রুমের ডিজাইন করতে বলা হয়েছে মানেই শুধু ডিজাইন করে দিবা, নট লাইক দিস। ইউ হ্যাভ টু কিপ দ্য নলেজ ফ্রম আউটসাইড অফ দ্য টপিক্স। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার মেটালিক ওকে। আর টেক্সচারটা কিভাবে আঁকবো?
মেটালিক টেক্সচার মানে কালার অ্যাড করবা তুমি, বিভিন্ন রকম কালার অ্যাড করা যায় না লেয়ার থেকে, সেই কালার গুলো অ্যাড করবা। উডেন কালারের জন্য ওইখানে লেখাই আছে উডেন কালার, বা তুমি কালার থেকে দেখে নেবা যে উডেন কালারের জন্য কি কি কম্বিনেশন লাগে সেইগুলো থেকে। ঠিক আছে। কোন টুলসটা দিয়ে স্যার করে এটা জানতে চাইছিলাম। প্রপার্টিজ এর মধ্যে আমরা দেখছিলাম না, প্রপার্টিজ এর মধ্যে তিনটা লেয়ার, একটা হচ্ছে থিকনেস বাড়াই, একটা হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন ইয়াগুলো আছে, আর একটা হচ্ছে আমাদের কি কালারের ইয়েটা দেখে প্রপার্টিজ। প্রপার্টিজ করে সার্চ দিলে এখান থেকে তুমি পাবা, সেখান থেকে নিতে পারো। ওকে স্যার। স্যার প্রজেক্ট সাবমিশন লাস্ট ডেটটা লাস্ট ডেট হচ্ছে কত, 10 তারিখ। স্যার বলেন। স্যার প্রজেক্ট কি স্যার গ্রুপ নিয়ে নাকি স্যার নাকি চারটা তার, সিঙ্গেল? চারটা তার। আচ্ছা স্যার আপনি যে মানে কোর্সের শুরুর দিকে বলছিলেন যে একটা গ্রুপ প্রজেক্ট দিবেন, হ্যাঁ, গ্রুপ করে করতে চাইছিলাম, সেই গ্রুপের প্রজেক্ট যেটা দেওয়া হয়েছিল তোমাদের, এই প্রজেক্টটা তার চেয়ে সহজ করা হয়েছে। গ্রুপের প্রজেক্ট গুলো আরো আমরা অনেক কিছু এর সাথে অ্যাড করতাম, সেখানে জমির কি বলে খতিয়ান এগুলোর কালেকশন ছিল, সেখানে বাজেটিং ছিল। আমরা এবারে প্রজেক্টটা একটু ভিন্ন করার চেষ্টা করা হয়েছে, এই জন্য এবার আর আমরা গ্রুপ রাখতেছি না। স্যার আমাদের অফলাইনে কি আর কোনো এক্সাম হবে সিভিলের? হ্যাঁ, হবে হবে, সেটাও বলতেছি। স্যার কুইজ এক্সামটা 29 তারিখ শুক্রবার সকাল 10টায়। শুক্রবার সকাল 10টা থেকে হবে, এটার জন্য 20 নাম্বার, খেয়াল করো। প্রজেক্টে আমাদের হচ্ছে 15 নাম্বার। কত? 15 নম্বর। 15 নাম্বার। এরপরে তোমাদের অটোক্যাড তো আমরা একটা টেস্ট নিব, যেটা ফাইনাল টেস্ট হিসেবে কাউন্ট হবে, সেটা ফাইনাল এক্সামের মধ্যেই হিসেব করা হবে। তাহলে আগামী আমরা ফাইনাল এক্সামটা মূলত নিব হচ্ছে তোমার এই 1 তারিখ, 7 তারিখ থেকে, সরি 30 তারিখ না 31 তারিখ পরে, এটা স্যাটারডে, মানে হচ্ছে কত 30 তারিখ না? স্যার জি স্যার, এক্সামের 30 তারিখ। মার্কস কত স্যার? আমি অটোক্যাড বলতেছি ভাই, এক্সামের আগে আমার কথা শেষ করতে দাও, দেন তোমরা বলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ছেলেদের সাথে আমার ক্লাস আছে, কারোর সাথে রবিবারে, কারোর সাথে সোমবারে, কারোর সাথে মঙ্গলবারে, এই 3 দিনের মধ্যে ক্লাস আছে। তাহলে আগামী 1, 2, 3, ঠিক আছে, ইয়েস স্যার। এই সপ্তাহের মধ্যে আমরা ফাইনাল এক্সামের বিশেষ করে অটোক্যাড অংশের জন্য একটা টেস্ট নিয়ে ফেলবো, আর ম্যানুয়ালের জন্য একটা টেস্ট নিয়ে ফেলবো। ম্যানুয়ালের জন্য আমরা খাতা দিব, তোমাদেরকে একটা ড্রয়িং করতে বলা হবে, সেই ড্রয়িংটা করতে হবে, এটার জন্য আমরা সময় দিব আধা ঘন্টা। আর অটোক্যাডের জন্য আমরা সাকুল্যে 15 মিনিট দিব আর কি। বুঝতে স্যার আর পারছো? একটু বাড়াই দিয়েন স্যার। যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ নিয়ে আসো, তোমার আসলে লাগবে না 15 মিনিটের বেশি, যদি তুমি ড্রয়িং পেরে থাকো। আর না পারলে সারাদিন দিলেও তুমি পারবে না। তাহলে স্যার ফাইনাল ফাইনাল এক্সাম এক্সামের মার্কসটা কত হবে? অটোক্যাডে 15, ম্যানুয়াল ড্রয়িং এ হচ্ছে 15, 30, আর কুইজ যেটা নেওয়া হচ্ছে সেটাতে হচ্ছে 20, এটা হলো 50। আর প্রজেক্ট যেটা নেওয়া হচ্ছে এটাতে 15, অ্যাটেন্ডেন্সে 10, আর 25 হচ্ছে তোমার ক্লাস ওয়ার্ক অ্যান্ড হোমওয়ার্ক। অটোকেট 15 মার্কস, তারপর হচ্ছে যে ম্যানুয়াল এক্সাম 10 মার্ক। 15 মার্কস, ম্যানুয়াল স্যার ক্লাস 15, ওয়ার্কের জন্য কত অটোক্যাড বলছিলেন? 15। হ্যাঁ, ক্লাস ওয়ার্কে স্যার কত বলছিলেন যেন? আমি বলি তোমরা প্যাটার্ন ওয়াইজ লেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে স্যার। ক্লাস অ্যাটেন্ডেন্স 10, কত স্যার বলেছি? ক্লাস অ্যাটেন্ডেন্স 10। স্যার 10। 10। ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক 25। জি স্যার। প্রজেক্টে 15। জি স্যার। এই পার্টে 50 হয়েছে। এবার ফাইনালে আসো। ফাইনাল এক্সামে কুইজে হচ্ছে 20, ম্যানুয়াল ড্রয়িং এ 15, ক্যাডে হচ্ছে 15, টোটাল 100 নাম্বার। স্যার কুইজ কত? ফাইনাল এক্সাম কুইজ 20, কুইজ 20। 20।
স্যার ক্লাস ওয়ার্ক এন্ড হোমওয়ার্ক 25 মার্কস। 25 মার্কস। স্যার ফাইনাল এক্সামে অটোকেড আর ম্যানুয়াল ড্রয়িংটা একই দিনে হবে এক্সাম? যদি আমরা একই দিনে নিতে পারি একই দিনে নিয়ে ফেলবো, না পারলে পরের সপ্তাহে কিছু নিব। আর স্যার এটা 1, 2, 3 তারিখে হবে না স্যার? 1, 2, 3 তারিখ মানে যার যেদিন ক্লাস, আচ্ছা যার যেদিন ক্লাস তার সেই ক্লাস টাইমেই আমরা টেস্টটা নিব। স্যার সবকিছু সিলেবাস তো ল্যাব ম্যানুয়ালের পিডিএফটাই না স্যার সবগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই ভালো স্যার করে শিখতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই দেয়ালের পুরুত্ব বা ওই যে সিট, চেয়ারের যে সিট আর ব্যাক রেস্টের পুরুত্ব আছে, ওটা কি ইচ্ছে মতো নিবো আমরা? নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হয়নি। হলো। তো ঠিক আছে, 12টা বেজে যাচ্ছে, জুমার দিন, তোমাদের প্রস্তুতির বিষয় আছে। ধন্যবাদ।